প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর প্রতিবেদন লিখব। কেন গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, কারণ আমাদের পশ্চিমবঙ্গের সুরক্ষার জন্য এই প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মানুষদের সুরক্ষার জন্য, কিছু অঞ্চলের মানুষদের সুরক্ষা বলতে পারো, কিছু না অনেকটা এরিয়ায় তাদের সুরক্ষার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কি দেখো, আজকের প্রতিবেদনের বিষয় হলো সুন্দরবনে ম্যানগ্রোভ বনায়ন। সরকারি উদ্যোগে উপকূল সুরক্ষা ও জীবিকার উন্নয়ন। এবার এই যে এটা কিন্তু অন্য আরেক ভাবেও আসতে পারে। ঠিক আছে, কি নিয়ে আসতে পারে এটা? এই যে ধরো বিভিন্ন সাইক্লোন, সাইক্লোন মোকাবিলার এই প্রসঙ্গেও কিন্তু সুন্দরবন ম্যানগ্রোভের যে গুরুত্ব এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবার এটা হলো লিখবো। চলো শুরু করছি। নিজস্ব সংবাদদাতা, স্থান দিলাম ক খ গ, বাংলাতে 7ই নভেম্বর। ঠিক আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সুন্দরবনে ম্যানগ্রোভ বন পুনর্জীবনের বৃহৎ কর্মসূচি এখন রাজ্য সরকারের পরিবেশ সংরক্ষণ প্রচেষ্টার অন্যতম অগ্রাধিকার। দাঁড়ি ঘূর্ণিঝড় আইলা, ফণী ও আমফানের
ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলগুলোতে উপকূলীয় অঞ্চলগুলোতে নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগিয়ে নতুন করে ম্যানগ্রোভ গাছ লাগিয়ে প্রকৃতি ও মানুষের সহাবস্থানের নতুন দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে সরকারের সরকারের গ্রিনিং সুন্দরবনস মানে এটা ইংলিশ কথা আর কি প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের মিষ্টি কর্মসূচি কর্মসূচির আওতায় চলতি বছরই লক্ষ লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণের কাজ চলছে। দাঁড়ি আচ্ছা এখানে দেখো চলতি বছর কথাটা লিখেছি, এবার তোমাদের পরীক্ষাতে যে কোশ্চেনের ইনস্ট্রাকশনটা থাকবে সেই অনুযায়ী তোমরা এখানে মানে উল্লেখ করবে, যেহেতু আমরা এটা কারেন্ট নিউজ হিসেবে লিখছি তো চলতি বছর লিখেছি। হ্যাঁ, যখন মানে তোমাদের যেই মানে সময় মানে প্রশ্নের উপর ডিপেন্ড করছে তুমি এখানে টাইমটা কিভাবে উল্লেখ করবে, ঠিক আছে? আচ্ছা, এই যে যে সমস্ত তোমরা নোটস দেখতে পাচ্ছ আর কি, তোমাদের ইউটিউবে যে সমস্ত ক্লাস আসছে, তোমাদের যদি মনে হয় তোমাদের এগুলোর পিডিএফ প্রয়োজন, তোমাদের যদি মনে হয় প্রিন্ট করা প্রয়োজন,
প্রচুর টপিক পড়তে হবে, ঠিক আছে? প্রচুর টপিক প্রোভাইড করছে এ টু জেড পরীক্ষা, কিন্তু তোমাদের জন্য প্রচুর প্রচুর টপিক প্রোভাইড করছে। কারণ যত বেশি পড়বে তত বেশি জানবে, এবং সাহিত্যে তত বেশি সেটাকে অ্যাপ্লাই করতে পারবে। কারণ এটা যেহেতু সাহিত্য, সাহিত্যে নতুন নতুন ভাবে লেখা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে বেশি করে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো এখানে তোমরা এই নোটস গুলো পেয়ে যাচ্ছ। তোমাদের এই যে কোর্সের মধ্যে এই পর্যন্ত রয়েছে। আর এক্সট্রা ভাবে আমরা যেটা প্রোভাইড করছি, কোর্সের বাইরে গিয়ে আমরা যেটা এক্সট্রা ভাবে প্রোভাইড করছি, মেইনস এক্সাম পর্যন্ত, মেইনস পর্যন্ত আপডেটেড নোটস। যেমন অলরেডি আমরা যে মহিলা ক্রিকেট বিশ্বকাপে যে ভারত জয়ী হলো সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি পিডিএফ প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? পিডিএফ কিন্তু প্রোভাইড করে দিয়েছি। মেইনস পর্যন্ত আপডেটেড নোটস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। তো ডিটেলস যদি তোমরা কেউ জানতে চাও, স্ক্রিনে যে নাম্বার রয়েছে, আচ্ছা আমি এখানে নাম্বারটাও দিয়ে দিচ্ছি, অনেকে নাম্বার বুঝতেও পারো না, নাম্বার দিয়ে দিলাম। এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা যদি মনে করো যে তোমাদের নোটস নেওয়ার প্রয়োজন আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো, ঠিক আছে? চলো লেখাটা কন্টিনিউ করি। এছাড়া এছাড়া মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী জাতীয় জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা নিশ্চয়তা প্রকল্প নিশ্চয়তা প্রকল্প MGNREGS এর মাধ্যমে স্থানীয় মানুষকে এই কাজে যুক্ত করা হচ্ছে। এই কাজে যুক্ত করা হচ্ছে। রাজ্যে প্রায় 15 কোটি ম্যানগ্রোভ চারা 10,398 একর এলাকায় রোপণ করা হয়েছে। রোপণ করা হয়েছে দাঁড়ি। প্রতি হেক্টরে আচ্ছা এটা হলো তোমাদের যে গ্রুপ, এই গ্রুপটা অলরেডি ফুল হয়ে গেছে, সেকেন্ড গ্রুপ কিন্তু স্টার্ট হয়েছে। প্রচুর স্টুডেন্টসরা কিন্তু
নোটস নিচ্ছে, নিয়ে পড়ছে, প্র্যাকটিস করছে, কারণ প্রত্যেকটার আমরা সলিউশন প্রোভাইড করে দিচ্ছি। ঠিক আছে, তারা কি করছে, নোটস নিচ্ছে, ঠিক আছে, নোটসের স্ক্রিনশট নিচ্ছে, নিয়ে টাইম ধরে প্র্যাকটিস করছে। টাইম ধরে প্র্যাকটিস করছে, তারপর সলিউশন দেখে মিলিয়ে নাও। ঠিক আছে, কারণ এখন তোমাদের প্রচুর প্রচুর লিখতে হবে, আর একটা স্টুডেন্টের কতগুলো খাতা বা কতগুলো লেখা চেক করা পসিবল? যখন প্রচুর স্টুডেন্ট থাকে, আমরা কিন্তু কপি চেক করি না, আমরা বলেই দিই। দেখো, হয়তো যদি বলতাম কপি চেক করব, তারপরে হয়তো ঠিকঠাক ভাবে চেক হতো না, সেজন্য আমরা বলি না, যেটা সত্যি সেটাই। কপি চেক করা পসিবল না। বাই ফোন তুমি হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠাতেই থাকবে, তোমার দিনে যদি দুটো করে প্র্যাকটিস সেটও দেওয়ার প্রয়োজন পড়ে, হ্যাঁ, দুটো প্র্যাকটিস সেট কিন্তু তোমাকে দিনে দিতে হবে। এবার দুটো প্র্যাকটিস সেট মানে 12টা লেখা। একটা স্টুডেন্ট যদি 12টা লেখা পাঠায়, সাথে ধরো আরো স্টুডেন্টরা থাকবে, তাহলে এতগুলো স্টুডেন্টের লেখা বাই ফোন উইদাউট কোনো খাতা পেন অফলাইন, এটা কি চেক করা পসিবল? তোমরাই বলো, তোমরা নিজেদেরকে একটা টিচারের জায়গায় রেখে যে তোমাদেরকে রোজ আমি এরকম ভাবে পিডিএফ পাঠিয়ে যাব, তোমরা চেক করে দেবে। হ্যাঁ, কারণ তুমি ওখানে কিছু মার্ক করতে পারছো না খাতার মধ্যে। অফলাইনে যদি কেউ মনে করো যে না আমার কপি চেক করাতেই হবে, হ্যাঁ, তুমি তোমার আশেপাশে যদি কোনো স্যার বা ম্যাম থাকে, যারা ধরো অফলাইনে পড়ায় আর কি, ধরো স্কুলের কোনো স্যার ম্যাম বাংলা ইংলিশের, তাহলেও চলবে। তাদের কাছে যদি তুমি ভর্তি হতে পারো, যেখানে অল্প স্টুডেন্ট, 5-10 জন স্টুডেন্ট রয়েছে, তারা তোমাকে অফলাইনে তোমার খাতায় মার্ক করে করে কপিটা চেক হবে, সেটা হবে অ্যাকচুয়াল চেকিং। ঠিক আছে, চলো। প্রতি হেক্টরে প্রায় প্রতি হেক্টরে প্রায় 20,000 বীজ রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। দাঁড়ি। এই প্রকল্পে স্থানীয় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দাঁড়ি। তারা চারা উৎপাদন, কমা রোপণ, রক্ষণাবেক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে সরাসরি যুক্ত। এসবিআই ফাউন্ডেশন সহ বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংস্থাও অংশ নিয়েছে সচেতনতামূলক নাটক, পুতুল নাচ ও গণনাট্যের আয়োজনের মাধ্যমে। দাঁড়ি সুন্দরবনে এই নতুন সবুজ বিপ্লব শুধু পরিবেশ নয়, অর্থনীতিরও পুনর্জাগরণ ঘটাচ্ছে। ডান, ঠিক আছে। তো এই হলো আজকের লেখাটা। তোমাদের যদি এই যে সমস্ত আমরা দিচ্ছি নোটস, এর থেকেও বেশি পরিমাণে যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয়, মানে এগুলো তো পাবেই, সাথে আরো অনেক বেশি বেশি পাবে। পিডিএফ যদি প্রয়োজন হয়, কারোর যদি মনে হয় যে না আমার লেখার দরকার নেই, আমি পিডিএফ প্রিন্ট করে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করব, হাতে সময় কম আছে, তাহলে কিন্তু তোমরা পিডিএফ নিতে পারো নাম্বারটায় যোগাযোগ করে। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমরা টপিক সাজেস্ট করো, তোমাদের কোন টপিক প্রয়োজন, ঠিক আছে। নেপাল জেনজেটটা তোমরা দিয়েছিলে, ওটাও দেবো। একজন দেখলাম 4-5টা টপিক দিয়েছো। প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখি, প্রত্যেকটা কমেন্টই মাথায় আছে। তোমরা বলো তোমাদের কোন প্রতিবেদন প্রয়োজন। যেই টপিকের ওপর কমেন্ট বেশি আসবে আমি সেই টপিকটা নিয়ে আসবো, ঠিক আছে। চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।